আইসিডিএস সুপারভাইজার নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্টের কি নির্দেশ? আজকে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগ মামলায় অবশেষে নিয়োগে জট কাটার সম্ভাবনা। আমরা যে সমস্ত তথ্য আজকে কলকাতা হাইকোর্টের এই কেসের হিয়ারিং থেকে জানতে পেরেছি, আমরা রিসার্চ করেছি, সেখান থেকে যেটুকু আপডেট পাচ্ছি আপনাদের সম্পূর্ণ বাংলায় জানাবো। কারণ আপনারা অনেকেই কমেন্ট করেছেন আপনাদের অসুবিধা হচ্ছে, আপনাদের সুবিধার্থে আমাদের পক্ষে ছোট্ট একটা চেষ্টা। তো চলেন দেরি না করে শুরু করি। নির্দেশিকা মেনে রাজ্যকে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগ করতে হবে। শুক্রবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এমনই নির্দেশ দিয়েছে। তারা আরও জানিয়েছেন কেন্দ্রীয় সরকারি নির্দেশিকা মেনেই নিয়োগ হবে। ফলে প্রায় ২৬ বছর পর আইসিডিএস সুপারভাইজার নিয়োগের জট কাটতে চলেছে বলে মনে করছেন আইনজীবীদের একটা বড় অংশ। বিচারপতি তপব্রতী চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চের নির্দেশ, নিয়োগের সময় মোট শূন্য পদের ৫০% ক্ষেত্রে যে সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী কাজ করেছেন তাদের সুযোগ দিতে হবে, বাকি ৫০% বাইরে থেকে নিয়োগ করতে হবে। আপনাদের আরও জানাই, এই বিষয়ে আইনজীবী আশিস কুমার চৌধুরী জানান, রাজ্য সরকার কেন্দ্রের নির্দেশ না মেনেই নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে। তাছাড়া গত প্রায় ২৬ বছর ধরে রাজ্য সরকার অঙ্গনওয়াড়ি কর্মীদের পদোন্নতির ক্ষেত্রে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করছেন না, অথচ তাদের নিয়ে সমস্ত কাজ করিয়ে নিচ্ছে। এ বিষয়ে আপনাদের সরাসরি লাইভ ভিডিও দেখাবো। মামলাকারীদের আইনজীবী আশিস কুমার চৌধুরী তিনি কি বক্তব্য রেখেছেন, আপনারা আরও বিস্তারিত উনার মুখ থেকে শুনে নিন। দেখো, এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল ২০১৯ সালে, যেটা আইসিডিএস এর যে সুপারভাইজার পদে নিয়োগ প্রক্রিয়া, এবং সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা নোটিফিকেশন আছে, সেখানে বলা আছে যে এই যে শূন্য পদ থাকবে সুপারভাইজার পদে, সেখানে 50-50 রেশিওতে, মানে ডাইরেক্ট রিক্রুটমেন্ট 50 এবং যারা আইসিডিএস কর্মী আছেন তাদের কাছ থেকে 50% পদটা নিয়ে শূন্যপদ ফিল আপ করতে হবে। কিন্তু রাজ্য সরকার এখানে যে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিল, সেখানে 75% ডাইরেক্ট রিক্রুটমেন্ট করছিল এবং 25% যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার তাদের কাছ থেকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, যেটা সম্পূর্ণ বেআইনি। এবং সেইটা চ্যালেঞ্জ করে সিঙ্গেল বেঞ্চে মামলা হয়। সেখানে জাস্টিস রবিদা ব্যানার্জি বলেছিলেন যে এটা বেআইনি, এবং সেখান থেকে 50-50 রেশিওতেই নিয়োগ করার নির্দেশ দিয়েছিলেন। এবং সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে যায়, এবং ডিভিশন বেঞ্চে যারা আইসিডিএস কর্মী তারা এই মামলায় যুক্ত হয় এবং তারা নির্দিষ্ট দাবি জানায় যে আজকে 20 থেকে 22 বছর কোনো নিয়োগ হয়নি এবং সেখানে কোনো প্রমোশন আমরা পাইনি, অথচ আমাদেরকে দিয়ে রাজ্য সরকার সমস্ত রকমের কাজ করাচ্ছে। অথচ সে কেন্দ্রীয় সরকারের যে নির্দেশনামা আছে, যেখানে 50% আমাদের থেকে নিয়োগ করতে হবে, সেটা সম্পূর্ণভাবে বেআইনিভাবে 75% নিয়োগ করছে। সেই মামলাটি আজকে ডিভিশন বেঞ্চে উঠেছিল এবং সেখানে ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চে যে রায়ের মান্যতা দিয়েছে এবং সেখানে বলেছে যে আইসিডিএস কর্মীদের থেকে যে 50% রেশিওতে ফিল আপ করতে হবে, সেই নির্দেশই বহাল রেখেছে এবং রাজ্য সরকারকে বলেছে যে টোটাল যে ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সির 50% যারা আইসিডিএস কর্মী তাদের থেকে নিয়োগ করতে হবে।